এটা ক্যালাঞ্চু ফুল। এই ফুল অনেক কালারের হয়। এখানে একটা রয়েছে ডিপ গোলাপি আর আর একটা লাল। এই দুরকম ফুল রয়েছে। আরও রয়েছে সিঙ্গেল পাপড়ি লাল, কিন্তু এটা কিন্তু ডবল পাপড়ি রয়েছে আর গোলাপ ফুলের মতো দেখতে। গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু গোলাপ নয়। অসম্ভব সুন্দর দেখতে এই ফুলটা। গাছে থোকায় থোকায় ফোটে আর এ সারা বছর কিন্তু এই ফুল ফোটে। বিশেষ করে এই শীতকালে আর বর্ষাকালে, এই দুটো ঋতুতে খুব বেশি ফুল ফোটে। এই ফুলগুলো দেখতে অপূর্ব লাগে আর এর পাতাগুলো কিন্তু খুব মোটা হয়, একদম পাথরকুচি পাতার মতো। আর এখানে চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকার অনেক কুঁড়ি এসেছে এবং ফুলও ফুটেছে। এটা কিন্তু এবছরের গাছ নয়, গত বছরের গাছ। তার থেকে এই ডাল কেটে রোপণ করেছিলাম, সেই গাছটা বড় হয়ে আর এই ফুল দিয়েছে। এই মাদার গাছ যদি থাকে, তার থেকে কিন্তু ডাল কেটে চারা তৈরি করা যায় আর তার থেকে কিন্তু খুব ভালো ফুল পাওয়া যায়। এইভাবে কিন্তু ফুল গাছ ভালো অনেক বেশি করা যায়। আর অনেক রকমের কালার। এখানে তো এটা গাঁদা ফুল। গাঁদা ফুলের অনেকগুলো, এগুলো দিশি গাঁদা। এই গাঁদাগুলো অনেক দিন ধরে থাকে আর অনেক ফুল ফোটে। এর রোগ পোকা হয় না বললেই চলে। আর এখানে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়ামের এই সুন্দর কালার দেখে কিনেছিলাম। একটা তখন ফুল ছিল, এখন তো অনেক কুঁড়ি হয়ে গেছে, অনেক বেশি ফুলও ফুটছে। আর টবটাকে এখনও রিপোর্টিং করা হয়নি, যেহেতু এখন শীতকাল। শীতকালে এদের বৃদ্ধি কম, এরা একটু ঘুমন্ত অবস্থায় থাকে। এই অবস্থায় আমি একে রিপোর্টিং করতে পারছি না, সেই জন্য শীতের শেষে একে রিপোর্টিং করে দেব। আর এইভাবে গাছগুলোকে সঠিক সময়ে যত্ন না করলে কিন্তু এ গাছগুলো ঠিকমতো ফুল দেয় না। আর এখন কোনো সারও দিইনি, এইভাবেই রয়েছে এই গাছগুলো। খুব সুন্দর। আর এগুলো তো চারা,